এই শোন, আজকের পর থেকে তোর যে বন্ধু বান্ধব ছিল সবকিছু ভুলে যাবি। তুই ব্যবসার মধ্যে যেভাবে সিন্ডিকেট করছো, আমরা বন্ধুরা আম করে ঠকাইয়া, কোনোদিন তোর বন্ধু আসিল এটা ভুলে যাবি। আর এই শোন, তোর একটা কথা কই, ও যে আমাকে বন্ধু, এটা আর কোনোদিন পরিচয় দিব না রে। চল আমগো মনে আমরা জায়গা। আরে যা, তোরা যে কেমন বন্ধু এটা আমার জানা হয়ে গেছে। বিপদে তোরা কেমন আসবি এটা আমি বুঝে গেছি। আরে যা। আজল ভাই, ওই যে সাকিব বলে দিচ্ছে মনটা খুব খারাপ, মনে হয় কাঁদতেছে, তাই দেখে আইন। আরে কান্দে কান্দু, এই পরের যে দেখলে ওর সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমরা যেভাবে যাইতেছি আমরা জায়গা, এটি দেখারই দরকার নেই। আর শুনেন ভাই, যাই দেখে আই, অনেকদিন ধরে চলছে একসাথে, বুঝলেন? আচ্ছা কইতাছ এমন করে চলো যাই। আরে এত কাহিনী করে তো লাভ নাই, তোমার বন্ধু, তুমি জিজ্ঞাসা করো কি হয়েছে। এত কাহিনী করার দরকার আছে কোনো? যাও। কিরে বেটা, এবার বোঝাস কে মন খারাপ নেই? আরে না, তোদেরকে চিনি না, তোদেরকে বলে কি লাভ হবে? একটা কিছু হয়েছে, তোমার বন্ধুরে ভালো করে জিজ্ঞেস করো, ওর কথাই বোঝা গেছে বড় কোনো প্রবলেম আছে। তোমার বন্ধু ভালো করে জিজ্ঞেস। এই বেটা কিসে মন খারাপ বোঝাস কে? মাল তো আমি তো বন্ধু না। যেহেতু তুই আসছস তাহলে বলি, মা খুব অসুস্থ। তুই তো জানোস আমি বেকার। মার জন্য যে ওষুধ নিব সে টাকা আমার কাছে নেই। এখন মার জন্য 2000 টাকা লাগবে ওষুধ আনার জন্য। এই জন্য মন খারাপ করে বসে আছি, আমার তো চাকরি নেই। বস কি তোর মা অসুস্থ, এই টাকা নাই বলে ওষুধ খাওয়াই যাবি না? আরে বেটা, তোর মা মানে আমার মা, মা তো মায়ে সবার মা। আজকে টাকা নাই বলে মাদের ওষুধ খাওয়াইতে পারবি না? আমার কাছে 2000 টাকা আছে, এই নে ধর, তোর মাদের তুই ওষুধ খাওয়া। তুই আমার কথা মনে করিস না, তো তখন আমি মনে রাগ করে অনেক কিছু। আর তুই বন্ধু বলে আসিস বলেই তুই আমার টাকাটা দিতে পারছিস। আজ আমি মার জন্য ওষুধ নিয়ে যেতে পারবো এই টাকাটা। আরে বেটা, বন্ধু আছে না, হাত দে।